দেবাংশুর বাবা যদি না ফিরে এসে থাকে তাকে ডাকো। দেবাংশুর বাবা যদি ফিরে এসে থাকে ঠিক আছে, তাকেও কিছু ভাতা দাও। বেচারি সারা জীবনটা ওখানে দিয়েছে, ছেলে এখানে মমতাকে দিয়েছে, তাকেও কিছু ভাতা দেওয়া উচিত। গোপাল মুখার্জির মতন নমস্য ব্যক্তিকে গোপাল পাঠা বলে অভিহিত করাটাও ভিন্ন। এটা হচ্ছে একটা ষড়যন্ত্র। ওগুলো বজ্জাত, আমার কোনো আপত্তি নেই। অরিন্দম শীলের মতন একজন ভালো ডিরেক্টর আছেন, আর কুণাল ঘোষের মতন ভালো একজন অভিনেতা আছেন। যদি আজকে উত্তম কুমার থাকতেন, উত্তম কুমার এসে স্বয়ং মহানায়ক বলে তার গলায় মালা পরিয়ে দিতেন। এত বড় ডিগবাজি ভূভারতে আর কেউ কখনো খেতে পেরেছে বলে আমার জানা নেই। আমি বলছি 1 মিনিট। তো আমার বক্তব্য হচ্ছে, গুজরাট ফাইলস উনি বানান না, সারদা ফাইলস তো সঙ্গে বানাতে পারেন, তাতেও আমার ওদের আপত্তি নেই। ভালো বই হলে দেখতে যাব। আরে দেখতে তো হবে, তবে তো সমালোচনা করব। এসআইআর আগে হতে দিতে হবে, তবে তো সমালোচনা করতে হবে। সিনেমাটা দেখলামই না, সমালোচনা করতে শুরু করলাম। তারা এই চক্রান্তটা করেছিল, যারা এই গ্রেট ক্যালকাটা কিলিং, সেটা আবার গ্রেট, এই গ্রেট ক্যালকাটা কিলিং কে যারা ভুলিয়ে দিতে চেয়েছিল, যারা মানুষের মন থেকে মুছে দিতে চেয়েছিল। গ্রেট মানে কি? মহান। একটা 10,000 মানুষকে 2 দিনে মারা হয়েছিল, সেটা নাকি মহান খুন ছিল। আপনি ডাইরেক্ট অ্যাকশন দিয়ে কেউ আপনার, আমি ওর মধ্যে যাচ্ছি না। যারা খুন করছে তারা তাদের নীতি অনুযায়ী কাজ করছে। যারা এই ইতিহাস ভোলাচ্ছে তারা এটার নাম দিল গ্রেট ক্যালকাটা কিলিং। হাউ ইট ইজ গ্রেট? এটা গ্রেট কি করে হতে পারে? এটা রিগ্রেট, এটা গ্রেট হতে পারে না। তো সেই গ্রেট ক্যালকাটা কিলিং যারা মানুষকে বুঝতে শিখিয়েছে, তারাই বুঝতে শেখাচ্ছে গোপাল মুখার্জি আসলে গোপাল পাঁঠা, আর ক্ষুদিরাম হচ্ছে বার খেয়ে ক্ষুদিরাম। একই লোক। ভাই 5,000-এ কার সংসার চলবে যে ফিরে আসবে? 5,000 তো তারা এখানেই রোজগার করতে পারতো। এটা হয়নি বলে তো তারা চলে গেছে। এটার কিছু টাকা, আরো সরকারি টাকা সাইফুন করে পার্টির ভেতরে ওরা